সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করছি সহজ রেসিপিতে ক্রিস্পি আলু পাকোড়া। আর এই আলু পাকোড়াটা খেতে কিন্তু ভীষণ মজা। বিকালে চায়ের সাথে আপনারা তৈরি করে দেখতে পারেন, আপনাদের সবার কাছেই খুবই ভালো লাগবে। আর এই আলু পাকোড়ার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। আর একটা পাকোড়া আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি। আশা করছি আপনারা এটা দেখেই বুঝতে পারছেন। দেখুন এটা এরকম টোকা দিলেও কিন্তু ভাঙছে না। আর এখন আমি পাকোড়াটা ভেঙে দেখাচ্ছি। দেখুন আলু পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি দুটো আলু নিয়েছি আর আলু দুটোকে আমি ছিলে নিয়েছি। এখন এই আলু দুটোকে স্লাইস করে কেটে নিব। আর এই কাজটা একটু পাতলা পাতলা স্লাইস করতে হবে, এরকমভাবে করতে হবে। দেখুন আমি কিভাবে করছি। দেখুন আমি আলুগুলোকে এরকম পাতলা করে কেটে নিয়েছি। এরকম একটু পাতলা করে কেটে নেওয়ার জন্য চেষ্টা করবেন, এতে করে আলু পাকোড়াগুলো খুবই সুন্দর হবে। আর আপনারা চাইলে যে কোনো যে আলু কাটার পাওয়া যায় স্লাইস করার, ওগুলো দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা একটু কেটে নেবেন। এখন আমি দুটো আলুকেই এভাবে স্লাইস করে নিচ্ছি। আলু দুটোকে কেটে নিয়েছি। আর এখন এই স্লাইস করা আলুগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে করে আলুর যে কষ আছে এই কষগুলো চলে যায়। আর এই কাজটা খুব ভালোভাবে করতে হবে। আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন আলুগুলোকে তুলে একটা পাতলা কাপড়ের উপরে রেখে দিচ্ছি, এতে করে আলুর গায়ে অতিরিক্ত কোনো পানি থাকবে না। আর আমরা যখন পাকোড়া ভাজবো সেই পাকোড়াগুলো খুবই ক্রিস্পি হবে। আপনারা চাইলে কিন্তু কিচেন টিস্যু দিয়েও এই কাজটা করতে পারেন, তবে এই কাজটা করবেন, এতে করে পাকোড়া খুবই বেশি ক্রিস্পি হবে। এবারে আলুগুলোকে উপর থেকে একটুখানি মুছে মুছে দিচ্ছি, এতে করে আলুগুলোর উপর দিকটাও শুকিয়ে যাবে আর আমাদের পাকোড়াটা ভাজারও সুবিধা হবে। এবারে পাকোড়ার জন্য ব্যাটার তৈরি করব, এজন্য প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন। এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চাউলের গুঁড়ি। চেষ্টা করবেন চাউলের গুঁড়ি দেওয়ার জন্য, এতে করে পাকোড়া খুবই বেশি ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি। এরপরে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি এটা। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ি। এবারে দিয়ে দিব একটি স্বাদে ম্যাজিক মশলার প্যাকেট, আর এটা দিলে খুবই ভালো লাগে, চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ব্যাটার তৈরি করতে হবে। প্রথমেই সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। একবারে খুব বেশি পানি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্ব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আর ব্যাটারের যে ঘনত্ব সেটা একটু দেখে নেন। এরকম ঘনত্বের একটি ব্যাটার আমাদের প্রয়োজন হবে। আর এই ব্যাটারটা তৈরি করার জন্য আমার 1/2 কাপ পরিমাণে পানি লেগেছে। আর এখন সব কিছু রেডি হয়ে গিয়েছে, চলে যাব পাকোড়া ভাজার জন্য। চলে আসলাম পাকোড়া ভাজার জন্য। আর পাকোড়া ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেল থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণে তেল উঠিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারে দিয়ে দিলাম। এভাবে করে একটুখানি গরম তেল দিয়ে মিশিয়ে নিলে কিন্তু যে আমরা পাকোড়াটা তৈরি করছি এই পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে। আর তৈরি করে রাখার পরেও কিন্তু বেশ অনেকটা সময় ধরেই পাকোড়াগুলো ক্রিস্পি থাকবে। আর এখন আমি এই পাকোড়াগুলো তৈরি করব। পাকোড়াগুলোকে ভাজবো, এজন্য এখান থেকে একটি আলুর স্লাইস নিয়ে নিলাম। আর দেখুন ব্যাটারে এভাবে চুবিয়ে দিচ্ছি। আর এভাবে করে দুটো পাশেই খুব ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নিয়ে তারপরে অতিরিক্ত ব্যাটারটুকু রেখে দিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। আর এখন চুলার আঁচটা আছে মিডিয়াম টু লো এর মাঝামাঝি, খুব বেশি আঁচে কিন্তু পাকোড়া ভাজা যাবে না। এখানে তেলে আমি কিছু পাকোড়া দিয়ে দিয়েছি। আর দেখুন এখন উপর থেকে এভাবে করে একটু তেল উঠিয়ে দিচ্ছি, এতে করে পাকোড়ার দুপাশ ভাজা হবে আর উপরের পাশটাও খুব বেশি ক্রিস্পি হবে। পাকোড়াগুলো খুব ভালো ফুলবে। চেষ্টা করবেন এভাবে একটু তেল উঠিয়ে দেওয়ার জন্য।
আর এভাবে করে আমি আমার পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। আর এভাবে করে আমি আমার সবগুলো পাকোড়া তৈরি করব। তৈরি হয়ে গেল ভীষণ মজার ক্রিস্পি আলু পাকোড়া। আর এই পাকোড়াটা খেতে কিন্তু ভীষণ মজা, আপনারা বাসায় তৈরি করে দেখবেন। আর একটা পাকোড়া আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি। আশা করছি আপনারা এটা দেখেই বুঝতে পারছেন। দেখুন এটা এরকম টোকা দিলেও কিন্তু ভাঙছে না। আর এখন আমি পাকোড়াটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কেমন হয়েছে। দেখুন পাকোড়ার ভিতরে ঠিক এমন হবে। আর পাকোড়াটা যে কতটা ক্রিস্পি আশা করছি আপনারা এটা দেখেই বুঝতে পারছেন। আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।